এতে বাজারটা গৃহস্থ মানে সবাই লসে আছে, লসের ইয়েতে সবাই গৃহস্থ। দর্শক বন্ধুরা, ঈদ পরবর্তী পেঁয়াজের খবর। দর্শক, পাবনায় কেমন দামে চলছে পেঁয়াজ বিক্রি আপনাদেরকে জানিয়ে দেবো। ঈদের পরে আমাদের নতুন চ্যানেলের নতুন ভিডিও, এটাই প্রথম ভিডিও। দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সরাসরি আতাইকুলা হাট থেকে আজকের তথ্য পেঁয়াজের। দর্শক, ঈদের পরে আমাদের ইউনুস ভাই আবারও দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব খুশি আছি। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই, আজকে কোন হাটে আছি আমরা? আজকে পাবনা জেলা আতাইকুলা হাট। আজ কি বার? আজকে সারাদিনে বুধবার। বুধবার রোজ বুধবার কয় তারিখ ভাই? আজকে 11 তারিখ। 11 তারিখে আছি, সরাসরি তথ্য দেন ভাই। পেঁয়াজ হাটে কেমন ঈদ পরবর্তী বাজারে আমদানি? পেঁয়াজ আমদানি খুব স্বাভাবিক হয় নাই, মানে বাংলা হাট মোটামুটি যাই হয়েছে, মোটামুটি খারাপ হয় নাই, ভালোই হয়েছে আর কি। মানে মাত্র আমদানি শুরু হচ্ছে। মাত্র আমদানি শুরু হচ্ছে। এটা কি পেঁয়াজ ভাই, দেশি নাকি? অরিজিনাল দেশি। হ্যাঁ, এটা দর্শক, অরিজিনাল পাবনার দেশি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেশির বাজার কত ভাই আজকে? দেশি বাজার আজকে 18, 18.5, দুইটা আছে 1900 সর্বোচ্চ। সর্বোচ্চ 1900 টাকা। সর্বোচ্চ 1900। বাজার মোটামুটি একটু স্বাভাবিক। চাহিদা মানে আর কি, একটু চাহিদার দিক আর কি। আমদানি কম কারণে এই ধরনের চাহিদা মোটামুটি। আচ্ছা ভাই, আমাদেরকে একটু জানাবেন যে বর্তমান যে বাজার রয়েছে, চলমান বাজার, এ থেকে কি মনে হচ্ছে দামটা সামনে পারবে না? এতে বাজারটা গৃহস্থ মানে সবাই লসে আছে, লসের ইয়েতে সবাই গৃহস্থ খালি আসি কান্না করে যে আমাদের তো এখন বর্তমান যে 2 মাস আগে যেসব বাজার করছে, যে বাজার এখন তো বর্তমান আরো বাজারটা হলে কম, সেই তুলনা হিসাবে তো আমার এখন মাল তো অনেক ঘাটতি আবার এখন পছন্দশীল হচ্ছে হিসাবে মোটামুটি। হাটে তো অনেক সাইজের পেঁয়াজ, অনেক জাতের পেঁয়াজ, যেমন আমি যদি একটু বলি কিং, কুইন, মেটাল, হাইব্রিড, দেশি, সুপসাগর। এখন পর্যায়ক্রমে কিং কুইনের দাম কেমন ভাই? পর্যায়ক্রমে বর্তমান লেগে দেশি তাহেরপুর, অরিজিনাল তাহেরপুর অল্প একটু 50 টাকা দেওয়া বেশি, আর কিং, সুপসাগর এটা দেওয়া যে হাইব্রিড, এর তুলনা হিসাবে মোটামুটি লেগে বাজার নিয়ন্ত্রণ হিসাবেই কত? 18, 18.5, 17.5 এইরকমই মোটামুটি বাজার। এইরকমই বাজার। মোটামুটি সর্বনিম্ন দাম কত আছে? সর্বনিম্ন বাজার আছে ওই জামালপুর, শেরপুর, ওই দিক সব মালটা, ওই মালটা যাচ্ছে লেগে 1700 পর্যন্ত। 1700 পর্যন্ত। 17.5, 18 মানে 18.5 এইরকম বাচ্চা এইরকম। সব মিলে ভাই, সব মিলে কি মনে হচ্ছে বাজার পরিস্থিতি কি এরকম থাকবে, নাকি ঈদ পরবর্তী চাহিদা আরো বাড়বে? ঈদ পরবর্তী বেচা কেনা শুরু হলে পরে একটু চাহিদা একটু বাড়বে, কারণ এখন তো ওই তুলনা হিসাবে যে বাজারটা বর্তমান আমদানিটা কম হচ্ছে, আসলে এই কম হিসাবে আবার 2-3 মাস চলে যাবে। আচ্ছা, তখন বাজারটা যখন এই সময়, তখন ওই নভেম্বর, ডিসেম্বরে ওই সময় পিসটা আবার ছাড়ে। গৃহস্থ দেওয়া যায় বা বাদাই পাটি মাটি যাই আছে দেওয়া যায়, সবার জন্য দেওয়া যায় এই মালটা এই পর্যায়ে রাখে। এই মুহূর্তে দেশের পরিস্থিতি অনুযায়ী ভাই, ভারতের পেঁয়াজ কি দরকার আছে এখন? না, আমাদের দেশে ভারতের বা ওখানে ইন্ডিয়ান কোনো পণ্যর প্রয়োজন নাই, কারণ আমাদের যে পিসটা আছে, এই পিসটাই দেশে সারা বছর চলে যাবে না? চলে যাবে ভাই। তাহলে মোটামুটি আজকে 17 থেকে 1900 বাজার নাকি? 17 থেকে 1900। 1700-1900 হলো। দর্শক, আপনারা জানেন যে আপনার 45, 43, 47, 48 টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর সাথে কিন্তু 5 টাকা কেজি খরচ রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের পেঁয়াজ। পাবনা জেলার আতাইকুলা হাট আজকে ঈদের পরবর্তী সর্বপ্রথম বাজার জ্বালাম। আমাদের সঙ্গে ছিল ইউনুস ভাই। ইউনুস ভাই, অবশ্যই দর্শকদের আপনার নাম্বারটা বলে দিবেন, দিলে ভাইকে কিন্তু পেয়ে যান। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ বাজার পরিস্থিতি।